শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা শ্রী গুরু চরণ পদ্মৌ কেবল ভকতি সদ্মৌ বন্দময়ী সাবধান শনে যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হনে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের परम अंतरंग प्रिय पार्षद श्री श्री नित्यानंद प्रभुर द्वितीय प्रकाश साक्षात प्रेम घन मूर्ति श्री श्री नरोत्तम ठाकुर महाशय ताहार श्री श्री प्रेम भक्ति चंद्रिकार प्रथम त्रिपदीते श्री गुरुदेवेर बंदना करितेछेन। এই পয়ের আমরা প্রথম চরণটি এ পর্যন্ত আস্বাদন করেছি। বন্দময়ী সাবধান শনে, এই যে বন্দময়ী সাবধান শনে শ্রীল ঠাকুর মহাশয় এটি সাধককে স্মরণ করিয়ে দিচ্ছেন যে শ্রী গুরুদেবের সেবার দ্বারা অনায়াসে সাধকের সর্বার্থ সিদ্ধি ঘটে থাকে। গুরু কৃপা ব্যতীত কখনোই কোনো সাধন ভজন সিদ্ধি লাভ করতে পারে না। এখন কৃপা সপ্রকাশ বস্তু স্বতঃস্ফূর্ত, কাজেই শ্রী গুরুদেবের প্রসন্নতাই শ্রী গুরুদেবের কৃপা স্ফূর্তি করে, উচ্ছ্বলিত হয়ে ওঠে। এখন শ্রী গুরুদেবের সেবা দ্বারা শ্রীমদ্ ভাগবত সেখানে বলেছেন শ্রী গুরুদেবের সেবার মাধ্যমে সর্বরকম সিদ্ধি প্রাপ্ত হওয়া যায়। এক একটি বাসনা চরিতার্থ করবার জন্য, অর্থাৎ এক একটি কামনা পূরণের জন্য এক এক দেবের উপাসনার কথা বর্ণিত আছে। তারপর সর্বশেষে বলেছেন একমাত্র শ্রী গুরুদেবের সেবা দ্বারা তার সর্ববিধ কামনা বাসনা পূরণ হয়ে যাবে। এখন সেই শ্রী গুরুদেবের সেবা করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায়, কারণটি সেবা বাহ্যিক দৃষ্টিতে সেবাটি সাধারণ কর্মের মতন মনে হলেও সেবা আর কর্মের মধ্যে বহুত অন্তর। তাই ঠাকুর মহাশয় প্রথমেই সাবধান করে দিয়েছেন, বন্দময়ী সাবধান শনে। একান্ত সাবধানতার সহিত সাধককে সেই শ্রী গুরুদেবের সেবার কার্য করিতে হবে। শ্রী গুরুদেবের সম্বন্ধে শ্রীরূপ গোস্বামীপাদ বলেছেন, বিশ্রম্ভেন গুরু সেবা। শ্রী গুরু তত্ত্ব অবগত হয়ে সেই তত্ত্বে একান্ত বিশ্বাস স্থাপন করে শ্রী গুরুদেবের সেবা করা উচিত। তা নইলে তো সেবাটি ঠিক হবে না, প্রীতিটি ঠিক মতো আসবে না। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে শ্রী উদ্ধবকে লক্ষ্য করে জগৎজীবকে শ্রীকৃষ্ণ শ্রী গুরু তত্ত্ব সম্বন্ধে বলেছেন, আচার্যং মাং বিজানিয়ান নাব মন্যেত কহিরচিত ন মর্ত বুদ্ধ্যা সুয়েত সর্বদেবময় গুরু। বলছেন আচার্যকে অর্থাৎ শ্রী গুরুদেবকে আমার ওই স্বরূপ বলে জানবে, কখনো তাহার অবজ্ঞা করবে না, অবজ্ঞা তো করবেই না, এমনকি সামান্য মনুষ্য জ্ঞানে দোষ দর্শন করিবে না। যেহেতু শ্রী গুরুদেব হইতেছেন সর্বদেবময়, অর্থাৎ সর্বদেবের অধিষ্ঠান শ্রী গুরুদেবের মধ্যে আছেন।
শ্রী গুরুদেব যদি প্রসন্ন থাকেন তাইলে স্বয়ং ভগবানও তার বিরোধিতা করে সফলিকাম হন না। শ্রীমদ্ ভাগবতে আমরা বলি মহারাজের কাহিনীতে জানতে পারি, সমুদ্র মন্থনে প্রতারিত হয়ে অর্থাৎ অমৃতের বঞ্চিত হয়ে বলি মহারাজ অত্যন্ত দুঃখিত হয়ে যান। কিন্তু শ্রী গুরুদেবের অর্থাৎ শুক্রাচার্য তার নিরন্তর সেবা করেন সর্ববিধভাবে দীর্ঘকাল। সেবা করতে করতে শ্রী গুরুদেব এক সময় প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে নিজের প্রভাবে একটি রথ প্রকট করে বলিকে দিয়ে দিলেন, বলে যাও স্বর্গরাজ্য আক্রমণ করো, এখন তোমাকে কেউ আর পরাজিত করতে পারবে না, এ আমার আশীর্বাদ। বলি মহারাজ চলে গেলেন স্বর্গরাজ্য আক্রমণ করতে। জ্যোতিষ্ময় রথ, প্রচন্ড তেজ তার। দেবগণ তাদের গুরু বৃহস্পতিকে বললেন যে এই জ্যোতির্ময় একটি আসিতেছে, কি ব্যাপার কি? দেবগুরু বৃহস্পতি তিনি সব বুঝতে পারলেন, বুঝতে পেরে বললেন যে বলি আসিতেছে স্বর্গরাজ্য আক্রমণ করতে, শ্রী গুরুদেবের কৃপা ওর উপর সর্বতভাবে বিদ্যমান আছে, কাজেই ওকে এখন কিছুতেই পরাজিত করতে পারবে না, তোমরা স্বর্গরাজ্য ছেড়ে চলে যাও। বিনা যুদ্ধেই সকলে ভেগে গেল। তিলকের অধিষ্ঠান হয়ে গেলেন বলি মহারাজ। ভগবানের নিকটে যখন ঋতরাজ্য উদ্ধারের জন্য নিবেদন জানানো হলো, ভগবান বললেন এখন আমারও কিছু করার নাই, কারণ গুরুদেব প্রসন্ন রয়েছেন। যতক্ষণ গুরুদেব প্রসন্ন থাকবেন আমি কিছুই করতে পারবো না। দেবমাতা অদিতি অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। স্বামী কশ্যপ ঋষি তপস্যা থেকে আসার পরে তাকে দুঃখিত দেখে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে পুত্রগণ তাহারা নিজ রাজ্য বঞ্চিত হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, পথহারা, তাদের জন্য আমার মন খুব কাতর। তবে আমি তার জন্য কারো বিরোধ করতে চাই না, শুধু এমন একটা কিছু হতো যাতে তারা তাদের ঋতরাজ্যটি ফিরে পেত। কারোর সঙ্গে শত্রুতা নয়, কাউকে হত্যা বা বধ নয়। কশ্যপ ঋষি অদিতির মনোভাবে, কেননা দেবমাতা তো কারো অমঙ্গল চাইতেছে না, শুধু নিজের পুত্রগণের কিছু মঙ্গল কামনা। কারো অমঙ্গল করে নিজের পুত্রের মঙ্গল সেটি চাইতেছে না। এই জন্য কশ্যপ ঋষি সন্তুষ্ট হয়ে তাকে একটি ব্রত করতে বললেন। সেই ব্রত করার পরে বামনদেব আবির্ভূত হলেন। বামনদেবও পরিষ্কার বললেন, দেবগুরু বৃহস্পতি যখন বললেন যাও শশাগরা পৃথিবী অর্থাৎ তিলক আমাকে ভিক্ষা করে এনে দাও, বামনদেব তখন বলি মহারাজের যজ্ঞের উদ্দেশ্যে গেলেন। কোথায় তিলকি পাওয়া যাবে? তিলকের অধীশ্বর বলি মহারাজ। বলি মহারাজ যজ্ঞ করছিলেন কেন? শুক্রাচার্য বলি মহারাজকে বলছেন তুমি স্বর্গরাজ্যে অধিষ্ঠান করেছো ঠিকই, কিন্তু স্বর্গরাজ্যে দেবরাজ হতে হলে তার একটা গুণ থাকা চাই। 100 যজ্ঞ না করলে সে দেবরাজের পদে অধিষ্ঠিত হতে পারে না। তোমার তো সেটি নাই, কাজেই তুমি যজ্ঞ করো, তোমার এখন সামর্থ্য আছে,
100 যজ্ঞ পূর্ণ করো, তাইলে তোমার এই স্বর্গের আধিপত্যটি কায়েম হয়ে যাবে, পাকাপাকি হয়ে যাবে। তাই নর্মদার তীরে যজ্ঞ শুরু করেছিলেন। বামনদেব বললেন দেবগণকে যে বলিকে পরাজিত তো আমি করতে পারবো না, তবে কোনোভাবে ছলনা করে তোমাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার আমি চেষ্টা মাত্র করব। সেইভাবে বলি যজ্ঞে গিয়ে তাকে ছলনা করে তার তিলকি নিয়ে দেবরাজকে অর্থাৎ দেবগণকে ফেরত দিয়েছিলেন। কিন্তু সেও সম্ভব হতো না যদি না শুক্রাচার্য রুষ্ট হতেন। শুক্রাচার্যের কথা শোনেনি। শুক্রাচার্য যখন বামনদেব আর বলির কথাবার্তার মধ্যে কিরম একটু সন্দেহজনক মনে হয়েছে, একে তো স্বাভাবিক ব্রাহ্মণ নয়, কথাবার্তার মধ্যেও কিছু যেন রহস্য লুকিয়ে আছে। যেই একটু ধ্যান করলেন দেখলেন আরে বামন কোথায়, তো সাক্ষাৎ বিষ্ণু। আর ভগবান বিষ্ণু সবসময় দেব কার্যেই রত, অর্থাৎ দেবতাদেরই সহায়তায় করেন, দেবতাদের সাহায্যের নিমিত্ত কার্য করেন। সঙ্গে সঙ্গে শুক্রাচার্যের কাছে সব পরিষ্কার হয়ে গেল যে নিজের পায়ের মাপের 3 পাদ ভূমি চেয়েছেন। এই কথাটার মধ্যেই রহস্যের গন্ধ পেয়েছে শুক্রাচার্য। এত কিছু চাই না, কোনো কিছু চাই না করে 3 পাদ ভূমি, তাও নিজের পায়ের মাপে চাই, অন্য কারো পায়ের মাপে হলে হবে না। তাহলে এর মধ্যে কিছু রহস্য আছে। তো সেই রহস্যের জন্যেই ধ্যান করে স্বরূপ জেনে তখনই বুঝে ফেললেন যে ভগবান সর্বব্যাপক তত্ত্ব, তাহার একটা চরণেই সমস্ত কিছু তিনি ব্যক্ত করে নিতে পারবেন। কাজে 2 পাদে সমস্ত নিয়ে নেবে, 3 পাদে তোমার দেওয়ার স্থান থাকবে না। বুঝে গিয়ে বলিকে নিষেধ করেছিলেন। সংকল্প তখনও হয়নি, কিন্তু বলি কথা দিয়েছে। বলিকে বললেন যে তুমি না করে দাও, নইলে তোমার এই সম্পদ কিছুই রক্ষা হবে না, সব তোমাকে নিয়ে নেবে। উপরন্তু 3 পাদের জায়গা দিতে না পাওয়ার জন্য তোমাকে নরকে পাঠিয়ে দেবে। কারণ কথা যদি ব্যর্থ হয়ে যায় তার ফল হচ্ছে নরকবাস। বলি মহারাজ বললেন সে কি করে হবে, আমি বলে ফেলেছি কথা, আমার যা হয় হবে, কিন্তু আমি তো এখন তাকে না করতে পারবো না যে না আমি কিছু দেবার টেবার অবস্থা নাই, তুমি এখন যাও, পরে সময় হলে হবে ইত্যাদি। তো আমি নিষেধ করতে পারবো না। যদি সত্যি সত্যি বিষ্ণু আসে তো পরম ভাগ্যবান আমার, কেননা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করে, আর এখন ভগবান আমার কাছে প্রার্থী হয়ে এসেছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে। আর যদি সাধারণ ব্রাহ্মণ হয় তাহলে আমাদের ভারতবর্ষের ঋষি বা ব্রাহ্মণ তারা মুখে যা বলবে তার এক চুলো এদিক ওদিক হবে না, যে আমি না করতে পারবো না। শুক্রাচার্য তো ভবিষ্যৎ দ্রষ্টা, দেখে ফেলেছেন কি হবে। ক্রোধিত হয়ে গিয়ে বললেন যা শ্রীভ্রষ্ট হয়ে যা, রুষ্ট হয়ে গেলেন। কাজে গুরুদেবের কৃপা থাকলে সেখানে শ্রী ভগবানও কিছু করতে পারেন না, আর গুরুদেব যদি রুষ্ট হয়ে যান তাহলে তার আর কোনো উপায় নাই। কাজে সাধকের এই গুরুতত্ত্বটি বিশেষভাবে অনুভব করতে হয়। আচার্যকে শ্রী গুরুদেবকে আমারই স্বরূপ বলে জানবে, গুরুতত্ত্বে পূর্ণ বিশ্বাস স্থাপন করে অতি সাবধানের সঙ্গে, সাবধানটা কোথায়, যাতে মনুষ্য বুদ্ধিতে, কারণ গুরুদেব তো মনুষ্য দেহধারী, লৌকিক লীলা করিতেছেন। এখন লৌকিক লীলাতে ভগবান পর্যন্ত যখন লৌকিক লীলা করেন সাধারণ মানুষের মতন আচরণ করেন, আর শ্রী গুরুদেবের কা কথা। রামচন্দ্র সীতাহরণের পরে যখন হা সীতা বিলাপ করে করে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে বেড়াচ্ছেন, সাধারণ স্ত্রৈণ পুরুষের মতন ক্রন্দন করে বেড়াচ্ছেন। মহাদেব তিনি তো সর্বজ্ঞাতা,
তিনি দণ্ডবত প্রণাম করছেন, হা প্রভু, কি বিচিত্র তোমার লীলা, কি অপূর্ব অভিনয়। যদিও এটি ঠিক অভিনয় নয়, কিন্তু লীলা লৌকিক লীলা। স্বয়ং ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি কিনা স্ত্রী হারিয়ে বনে বনে ক্রন্দন করে স্ত্রী খুঁজে বেড়াচ্ছেন। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। সতী দেবী তিনি এই অবস্থাটি ঠিক মেনে নিতে পারছেন না। ইনি কি সেই পরম ব্রহ্ম স্বয়ং ভগবান এইরকম ভাবে একজন সাধারণ মানুষের মতন স্ত্রী হারিয়ে বনে বনে ক্রন্দন করে বেড়াচ্ছেন? মহাদেব সাবধান করে দিলেন, সতী খুব সাবধান, প্রভুর লৌকিক লীলায় অনুভব করা বড় কঠিন। বিশ্বাস স্থাপন করো, বিশ্বাস করো, না হলে কিন্তু এমন চক্করে ফেলে দিবে যে তুমি বুঝতেই পারবে না। সতীদেবীর বিশ্বাস হলো না। প্রভু বলছেন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আর আচরণটি এই রকম সাধারণ মানুষের মতন, একটু পরীক্ষা করে দেখা দরকার। কি করলেন? সীতার রূপ ধারণ করে রামচন্দ্র যে পথে আসতেছেন সেই পথের সামনে দাঁড়িয়ে গেলেন। ক্রন্দন করতে করতে রাম লক্ষ্মণ দুজনে আসতেন। আস্তে আস্তে হঠাৎ সীতারূপী সতীকে দেখেই রামচন্দ্র দণ্ডবত প্রণাম করে বলছেন, কুশল মা, দণ্ডবত প্রণাম। দেবাদিদেব কোথায়? সতী মাতা তো হতচকিত হয়ে গেছেন, মানে আমি তো সীতার রূপে আছি। তাহলে ইনি কি করে জানতে পারলেন? লজ্জিত হয়ে অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু এই অপরাধ, এটাও অপরাধ হোক তিনি সতী মাতা। ভগবানের প্রতি মনুষ্য বুদ্ধি করা এটি চরমতম অপরাধ। এই অপরাধের জন্যে মহাদেব তাকে ত্যাগ করে দিলেন। বাহ্যিক ত্যাগ করেন নাই, প্রকারান্তরে গ্রহণ করলেন না। আছেন যেমন আছেন। মহাদেব তো তিনি তার ভজনেই থাকেন, যার জন্য সতীর দেহ ত্যাগ করতে হলো দক্ষ যজ্ঞের মাধ্যমে। সতীর এই দেহ আর দেবাদিদেব গ্রহণ করবেন না, কেননা এটি মাতৃরূপ ধারণ করেছিল, আরাধ্যার রূপ ধারণ করেছিল। এই জন্যে সতীকে দেহ ত্যাগ করে পুনরায় পার্বতী স্বরূপে আবার শিবের কাছে আসতে হয়েছিল। লৌকিক লীলা। সেই রকম শ্রী গুরুদেব তিনিও মনুষ্য দেহে বিদ্যমান, লৌকিক লীলা করিতেছেন, সাধন ভজন করে সকলকে শিক্ষা দিচ্ছেন, আপনি আচরি ধর্মজীবের শিখায়। কাজেই গুরুদেবের সাধারণ মনুষ্য যে আচার আচরণ, যদি বিশ্বাসটি ঠিক না থাকে, পূর্ণ বিশ্বাস না থাকে গুরুতত্ত্বের, তাহলে গুরুদেবের সান্নিধ্যে থেকে সেবা পরিচর্যাদি করতে করতে হয় কি, গুরুদেবের মনুষ্য লীলার বহু কিছু তার চোখে পড়বে, বুদ্ধিটি বিভ্রান্ত হয়ে যাবে। শ্রী গোবিন্দের যমুনা পুলিনে সখাগণের সঙ্গে ভোজনের লীলাতে ব্রহ্মার পর্যন্ত বিভ্রান্তি এসে গেল। ইতিপূর্বেই দেখেছে অঘাসুরের আত্মা শ্রী গোবিন্দের চরণে লীন হয়ে গেছে। স্বয়ং ভগবান ছাড়া তো লীন হয় না। পর মুহূর্তেই যমুনা পুলিনে সখাগণের সঙ্গে পুলিন ভোজন লীলা দেখে বিভ্রান্ত হয়ে গেছে। তাহলে ব্রহ্মার মতন জগৎগুরুর তার যদি এতাদৃশ ভ্রান্তি আসতে পারে, যদিও সেগুলো ভগবত ইচ্ছায়, লৌকিক লীলাতে, তো সেই গুরুদেবও তো সেই রকম, তিনিও তো লৌকিক লীলা করিতেছেন।
কাজেই গুরুতত্ত্বে যদি পরিপূর্ণ বিশ্বাস না হয় তাহলে কি হয়, গুরুতে মর্তবুদ্ধি মনুষ্য বুদ্ধি এসে উপস্থিত হবে। কাজেই সদা সর্বদাই সতর্ক থাকতে হবে, সেবা পরিচর্যা ইত্যাদি সবই করতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে যেন কোনো মতে মর্তবুদ্ধি মনুষ্য বুদ্ধির উদয় না হয়। গুরুদেব শ্রী ভগবানেরই অভিন্ন কলেবর। কিরকম শ্রী গুরু কৃপার মূর্ত বিগ্রহ? শ্রী ভগবানের যে করুণার মূর্ত বিগ্রহ হইতেছেন শ্রী গুরুদেব। শ্রী ভগবান যেমন অপ্রাকৃত সচ্চিদানন্দময়, তাহার করুণাও অপ্রাকৃত। কাজেই শ্রী গুরুদেবও অপ্রাকৃত, গুরু শক্তি অপ্রাকৃত, প্রাকৃত মনুষ্য নন। কিন্তু মনুষ্য রূপ ধারণ করে তিনি লৌকিক লীলা করছেন, না করলে অনুগত শিষ্যদের তিনি কি করে কৃপা করবেন? কৃপাটি আসবে কোত্থেকে? গুরুদেবের প্রসন্নতা থেকেই কৃপা প্রাপ্ত হওয়া যাবে। প্রসন্নতা কিসে আসবে? সেবা পরিচর্যার মাধ্যম দিয়ে। সেবা পরিচর্যার মাধ্যম দিয়েই, গুরুদেবের সেবার মাধ্যম দিয়েই তো গুরুদেবের কৃপাটি সে প্রাপ্ত হবে। কিছু না করলে যতই কৃপা বর্ষিত হোক না কেন, অহেতুকে কৃপা বলেছে ঠিকই, সাধুগুরু বৈষ্ণবের কৃপা সদা সর্বদাই অহেতুকী, তার কোনো হেতু নাই, কোনো কারণ নাই। তিনি আমাকে এইটি করলে তবে তিনি আমায় কৃপা করবেন, এই জাতীয় কোনো শর্ত বা কোনো রকম সাধনা কোনো কিছু নাই। কৃপা সবসময় অহেতুকী, কিন্তু কৃপার উৎসটা কোথায়? প্রসন্নতা থেকে। এখন প্রসন্ন না হলে তো কৃপাটি স্ফূর্তি লাভ করবে না, প্রকাশিত হবে না। আর প্রসন্নতাটা আসে সেবার মাধ্যম দিয়ে। যে কোনোভাবে যদি সেবা করা যায় তাহলে তিনি সন্তুষ্ট হন, তৃপ্ত হন। সেবাটা তো সুখের জন্যে। কাউকে যদি সুখ দেওয়া হয়, পিছনে কোনো উদ্দেশ্য নয়, কোনো কামনা নয়, তাইলে সেটি কিন্তু আদৌ সেবা হবে না। যদি নিঃস্বার্থভাবে কাহারও সুখের নিমিত্ত সেবা করা যায়, তাই সেটা পরিচর্যাদি সেবা হোক, প্রসঙ্গমূলক সেবা হোক, বা তার আদেশ পালন রূপ সেবা হোক, গুরুদেবের সান্নিধ্যে নাই, দূরে অবস্থান করতে হচ্ছে, কিন্তু গুরুদেব যাহা আদেশ দিয়ে দিয়েছেন এইভাবে এইভাবে ভজন করো, ভজনটাই তো মুখ্য উদ্দেশ্য। গুরুদেবের সঙ্গে শিষ্যের কিসের সম্বন্ধ? ভজনের সম্বন্ধ। এখন শিষ্য দূরে আছে, দূরে থেকে যদি সে ভজনটি ঠিক মতন করে, ভজনে ধীরে ধীরে অগ্রসর হইতেছে, তাহলে গুরুদেবের তাতে আনন্দ হবে। কাহারও শিষ্য, আমাদের এই জগতেরই কারো ছেলে সন্তান দূর দেশে থেকে উচ্চ শিক্ষাতে যদি ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকে, তাহলে পিতামাতার কি হয়? সুখ হয় না? গর্ব করে প্রতিবেশীকে বলতে থাকে, তার মানে কি অন্তরের প্রসন্নতা হয়। ঠিক সেই রকম গুরুদেবও